नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। मवाहिब रब्बानिया किताब। मौत के वक्त कौन गमगीन और कौन खुश होता है। मृत्युर समय के अनेक चिंतित परेशान एवं के आनंदित है। इरशाद फरमाया कि जो अल्लाह वाला ना बना तो मरते वक्त उसको गम होगा। क्या अल्लाह हम जिस पर मरे थे वो बिजनेस तो ऊपर रह गई, जिसको मरमर के बनाया था संगे मरमर की वो बिल्डिंग तो ऊपर रह गई। कार और कालीन मोबाइल आयल सब ऊपर रह गए और मैं अकेला नीचे जा रहा हूँ। ये क्या हुआ। যারা জীবন আল্লাহর জন্য উৎসর্গ করেনি মৃত্যুর সময় তারা অনেক বেশি ঘাবড়াবে, অনেক বেশি বিপদের মধ্যে পড়বে, চিন্তিত হবে। আয় আল্লাহ, জীবন যাদের জন্য শেষ করেছি, সেই ব্যবসা বাণিজ্য, সেই মার্বেল পাথরের দামি দামি টাইলসওয়ালা সেই বিল্ডিং সবই তো আজকে উপরে থেকে গেল। বিশাল বড় দামি কার্পেট, মোবাইল, কম্পিউটার সব কিছুই আজকে উপরে থেকে যাচ্ছে। আমি একাই কবর জগতে চলে যাচ্ছি। এটা কেমন হলো। আজ কোই মেরে সাথ নেহি, কেহই আজকে আমার সঙ্গ দিচ্ছে না। মরে থে জিনকে লিয়ে वो रहे वज़ू करते, मेरी नमाज जनाजा पढ़ाई गैरू ने। हाय, জীবন বিলিয়ে দিলাম যাদের জন্য, সবাই পথে ঘাটেই রয়ে গেল। এমনকি যাদের জন্য ভেবেছিলাম মৃত্যুতে তারা আমার জানাজায় আসবে, তারা উজু পর্যন্ত আসছে, অন্যরাই আমার দাফনের কাজ সম্পন্ন করেছে। और जिसने अल्लाह को हासिल कर लिया वो खुशी खुशी मरेगा कि आए अल्लाह मैं अकेला नहीं आपको साथ लेकर जा रहा हूँ। আর যারা জীবনে আল্লাহ পাককে সন্তুষ্ট করে নেয় মৃত্যুকালে তারা মহা আনন্দে থাকে, হাসতে হাসতে তারা জীবন দিয়ে দেয় এবং মনে করে আমি আজকে একা যাচ্ছি না, আল্লাহ পাক আমার সাথে আছেন। কবর में, बरज़ख में, महशर में और जन्नत में भी अल्लाह उसके साथ होगा। কবরেও আল্লাহ পাক তার সঙ্গী, কবর জগতে, কেয়ামতে, জান্নাতে সর্বদা সে আল্লাহ পাককে সাথে পাবে। এমনকি মৃত্যুর আগে ফেরেশতারা আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মৃত্যুর আগেই ফেরেশতা কাছে এসে তাদেরকে সালাম দিবে আর বলবে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার প্রতিনিধি, আপনার কাছে আমরা আসছি, আমরা আপনার সাথেই থাকব জীবনে মরণে। আর আল্লাহ পাক অ্যাডভান্স আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং বলেছেন সেই জগতে আপনি যা কামনা করবেন, যা বলবেন সবই আল্লাহ পাক দিবেন। এবং এটা সম্ভব এজন্য নুজুলাম মিন গফুরির রহিম, মেজবান তো গফুরুর রহিম মহান আল্লাহ থাকবেন, সেই বাড়িতে যা চাইবেন সবই পাবেন। হাদিসে পাকে আছে ফেরেশতারা মৃত্যুর আগে এসে ওই মৃত্যু প্রায় ব্যক্তিকে সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহ পাকের প্রিয় বন্ধু আপনাকে সালাম। ইন্না রব্বাকা ইউকরিউকা সালাম, আপনার প্রিয় রব আপনাকে সালাম বলেছেন। जान दी दी हुई उसी की थी, हक तो ये है कि हक अदा न हुआ, जान दे दी मैंने उनके नाम पर, इश्क ने सोचा न कुछ अंजाम पर। সেই মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তি যখন এই দুনিয়াতেই ফেরেশতাদেরকে দেখতে পান, ফেরেশতারা আউলিয়া উল্লাহ বলে সালাম দেন আর সাথে সাথেই বলেন আপনার আল্লাহ আপনাকে সালাম বলেছেন। এক আল্লাহওয়ালা জান্নাত এর দৃশ্য মৃত্যুর আগে দেখে হুর গিলমান দেখে খুব কান্না করতে লাগলেন ফেরেশতাদেরকে দেখে।
জীবন উৎসর্গ করাম আল্লাহর জন্য। এখন আল্লাহ কিছু ফেরেশতা আমাকে পাঠিয়ে দিলেন, হুর গিলমান দেখা যাচ্ছে। আমার সারা জীবনের বন্দিগির প্রতিদান পুরস্কার যদি এই হয়, তাহলে আমার জীবনটা তো একদমই বৃথা। আমি তো এসব কিছুর জন্যই করিনি, আমি তো করলাম আমার আল্লাহর জন্য। কাউকে কেউ যদি বিশাল বড় জমিদারকে দাওয়াত করে, অনেক আয়োজন করে, সেই জমিদার নিজে না এসে যদি তার দারোয়ান পাঠিয়ে দেন, কর্মচারী পাঠিয়ে দেন, আয়োজক কি বলবে? তার দাওয়াত আয়োজন সার্থক না সবই বিফল? আহা, যার জন্য করলাম তিনি নাই, তিনি তার খাদেম কর্মচারীদেরকে পাঠিয়ে দিলেন আমার সব আয়োজনের জন্য। কারো এত সব আয়োজন, আর একজনের জীবনভর বন্দিগির আয়োজন। কত সব সেজদা, কত সব উজু, কত সব চোখের পানি, কত সব তেলাওয়াতের আয়োজন, সবই আমার আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সব আয়োজনই আমার প্রিয় আল্লাহর। তো সবাই তো খুশি হয় জান্নাতের নাজ নেয়ামত দেখলে। সেই ব্যক্তি কাঁদতে লাগলেন, হায়, আমি যার জন্য করলাম তিনি নাই, অথচ কিছু নাজ নেয়ামত দিয়ে আমাকে পুরস্কৃত করা হচ্ছে, তাহলে আমার জীবনটা তো একদমই বৃথা। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, অন্য 10 জনের মতো বান্দা না, ফেরেশতারা তোমরা সরো। আমার আদর, আমার নূরের ঝলক না হইলে আমার বান্দা জান দিতেও প্রস্তুত না। আল্লাহ পাক নূরের এক তাজাল্লি, এক ঝলক দিয়ে দিলেন, এর মধ্যেই তার ইন্তেকাল হয়ে গেছে। जान दे दी मैंने उनके नाम पर। কি আছে শের? अल्लाह जो तुतिबिन न जीने को कहते थे हम, सो उसी आहद को हम वफा कर चले। বলছিলাম আপনি ছাড়া বাঁচবো না, আপনি ছাড়া জীবন দিব না, সেই ওয়াদা পূরণ করে আজকে কবর পথে রওনা হলাম। जो तुझबिन न जीने को कहते थे हम, सो उसी आहद को हम वफा कर चले। সে অঙ্গীকার পূরণ করে আজকে কবর দেশে রওনা হলাম। আমার ভাই, যার জীবনের নেশা, টার্গেট, প্রত্যাশাই এমন হয়, উন্নত হয়, তার জীবনের ধাপগুলো অনেক সুন্দর হয়। ডাল রুটি অনেক মজাদার হয়, কম দামি কাপড়ও তার অনেক আনন্দের হয়। সে যেখানেই থাকে সে হাজার ঈদের চেয়ে বেশি আনন্দে থাকে, হাজার বিশাল আলিশান অট্টালিকার চেয়েও সে অনেক বেশি আনন্দ থাকে। কারণ আসমান জমিনের বানানেওয়ালা মহান আল্লাহ তার সাথে আছেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, জান্নাতুন ফিদ দুনিয়া বিল হুজুরি মাল মাওলা। আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, আমার প্রিয়দের জন্য 2টা জান্নাত বরাদ্দ, পরকালে তো একটা আছেই, দুনিয়াতেই একটা আমি দিয়ে দিই, নগদ। সেই নগদ জান্নাত হলো আল্লাহ পাক তার সঙ্গ দেন, বান্দা অনুভব করে। ছোট্ট শিশুরা ঘুমায় থাকে, ঘুমের মধ্যে সে অনুভব করে আমার মায়ের পরশে আমি আছি। মা যদি নিজের জায়গা থেকে একটু সরে যান, বাচ্চার ঘুম ভেঙে যায় যে মায়ের পরশে উমে আমি আছি। মা হাত সরায় নিলে সে টের পেয়ে যায়, ঘুমন্ত বাচ্চা জেগে যায়। ঠিক যেই বান্দা প্রিয় আল্লাহর হয়, আল্লাহ পাকের সে প্রেম ভালোবাসার পরশ সে অনুভব করে যে আমার আল্লাহর মায়ার মমতার চাদরে আমি থাকি। এই জন্য পৃথিবীর কাউকে পরোয়া করে না, কোনো লাল চোখ, রাঙা চোখ, কোনো সুপ্রিম পাওয়ার, এগুলো দেখলে হাসে, বলে আহা, এই তোমার মালাকুল মৌত আল্লাহ পাঠাবেন, তোমার এই রাঙা চোখ, এই বিশাল দাপট সব পোকামাকড় কীট পতঙ্গের খাওয়ার হবে। কত দেখলাম নমরুদ, সাদ্দাত, ফেরাউনদেরকে। আর তুমি কবে যাবা? একটু অপেক্ষায় থাকি, আমি তো মহান আল্লাহ যিনি হাইয়্যু কাইয়্যুম, তার সাথে সম্পর্ক রাখি। আল্লাহ আমাদেরকে সেই সুন্দর নুরানি সম্মানজনক বাদশাহীর জীবন দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।